হ্যালো হাই, আমি পর্ণা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে কোনো ডেইলি ব্লগ নয়, আজকে একটা স্বাধীন অনুষ্ঠানের ভুরিভোজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কিছু কারণবশত যে যার বেবি শাওয়ার তার ফেসটা আমি দেখাতে পারছি না, শুধু নিজেদের ফেসই দেখাচ্ছি। আমার একটা ফ্রেন্ড কাম স্টুডেন্ট বলতে পারো, তার বেবি শাওয়ার ছিল। সেখানে দুপুরবেলা আমরা গেছিলাম, মেয়েকেও নিয়ে গেছিলাম, সাথে দিশাও গেছিলো। তো দিশা থাকাতে আমার সেদিন খুব হেল্প হয়েছিল, ওর বাবা সাধারণত এরকম অনুষ্ঠানে যায় না। তো এখানে মেয়েকে নিয়ে একটু খেলাধুলা করে ফাইনালি আমরা চলে আসলাম। চলো কী কী ছিল বলি। ফার্স্টেই ছিল এখানে পোড়া আমের শরবত, সেটা দিশা খেয়ে নিয়েছিল। তারপর আমরা এখানে খেতে বসেছি। বাট আমি এখানে চেষ্টা করেছিলাম যে ফুড ব্লগারের মতো ভিডিও বানাতে, বাট হয়নি। ভয়েসগুলো আর দিলাম না, তাই রিয়েল ভয়েসটা কেটে আমি ভয়েস ওভার দিলাম। এখানে দিয়েছিল পাতা, তারপর পদ্ম পাতা দিয়ে, তারপর দিয়েছিল লেবু, তারপর ছিল ফিশ কাকলেট, তার সাথে ছিল ধনেপাতা পুদিনার চাটনি। আর মেয়ে তো এসব দেখে খুব আনন্দ পাচ্ছিলো। সাথে ছিল স্যালাড, আমি একটু বেশি করে স্যালাড নিয়েছিলাম, কারণ ওকে কী খাওয়াবো আমি বুঝতে পারছিলাম না। বাড়ি থেকে ওকে আমি খাওয়া দাওয়া করিয়েই নিয়ে এসেছিলাম। সত্যি কথা বলতে এখন ভিডিওটা এডিট করতে করতে না আমার জিভে জল চলে আসছে। সেদিনের খাবারগুলো এত টেস্টি ছিল। ভাত দিল, তারপরে দিয়েছিল কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, দেন ছিল মাছের মাথা দিয়ে ডাল, আর ছিল ঝুরি আলু ভাজা। এটা ছাড়া তো বাঙালি অচল। তারপর আমাদের দিয়েছিল এঁচোড় চিংড়ি, যেটা খেতে আমি খুব ভালোবাসি। তো এঁচোড় চিংড়ি খাওয়ার পরে খেয়েছিল কাতলা মাছ। তারপর ছিল সেদিনকে সোস টপার ইলিশ ভাপা। সেটা খাওয়ার পর এসলো আমের চাটনি আর পাঁপড়। আমি চাটনি অবধি নিয়ে পাঁপড় নিয়ে সমাপ্ত। বাদবাকি ভিডিওটা দিশা করেছিল। চেষ্টা করেছি তোমাদের সাথে একটু ভিডিও করার জন্য, মানে ব্লগ দেওয়ার জন্য। কেমন লাগলো জানিও। সাথে ছিল পায়েস। আজকের ভিডিও এইটুকুই, টাটা।